ভালো বাস রয়েছে যেগুলো কুষ্টিয়া থেকে এই লাইনে যেতে পারে। তো তাদের ভিতর থেকে আমরা বাস চুজ করতে রাজি না। এখন মালিক সঙ্গে আসো জামান আর এই পরিবহন বা এরকম কিছু 4-5টা বাস ছাড়া এই টাকা আমি কিভাবে কোন বাসের টিকিট কাটবো এটা আমার ব্যাপার, কিন্তু আমাকে আমি মাহির এরা আজকে এই আন্দোলন ডাক দিয়েছে একটা মানববন্ধন। এর থেকে ভয়াবহ রূপ আমরা ডাকতে পারি। আপনারা দেখেছেন বিগত আন্দোলন সংগ্রামে বাদ বাকি বাসগুলো এই রোডে পারমিট করা যায়। ওই 4-5টা ভাঙাচোরা বাস এই সরকার বর্তমান সরকার প্রধান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ঈদের সময় বেশি কথা বলবো না, আমাদের বড় ভাইরা আছে তারা বাদ বাকি কথা বলে শেষ করবে ইনশাআল্লাহ। তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। সর্বস্তরের এখানে যারা উপস্থিত আছেন আমি মনে করি সবাই রাজবাড়ির সর্বস্তরের সেই সমস্ত জনগণের দালালি করতে এখানে উপস্থিত হয়েছেন। আসলে তবে যদি রাজবাড়ী বাস মালিক সমিতি বা এদেশের ঊর্ধ্বতন যারা পরিবহন সেক্টরে যারা আছেন এরা যদি মনে করেন যে এই ছোট জায়গা থেকে এটা দেখে যদি তারা সচেতন না হন তাহলে কিন্তু ভবিষ্যতে পদক্ষেপ আরো বড় আসবে। আপনারা জানেন বিগত দিনে এই পদ্মা সেতু নিয়ে রাজবাড়ী জেলাতে অনেক আন্দোলন, অনেক সংগ্রাম, অনেক সমীকরণ হয়েছে, কিন্তু রাজনৈতিক বিভিন্ন কারণে গত 18 বছরের বিভিন্ন সমীকরণের কারণে আমাদেরকে পদ্মা সেতু থেকে বঞ্চিত করা হয়। দুঃখ নাই, তবে আমরা বলতে চাই প্রতিশ্রুতি নয়, আমরা বাস্তবায়ন চাই। এই রাজবাড়ী বরাবর একটি দরিদ্র এলাকা এবং এই রাজবাড়িকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে পার্শ্ববর্তী অনেকগুলো জেলাকে উন্নয়ন করা হয়েছে। আমরা আর ব্যবহৃত হব না। আমরা চাই রাজবাড়ী জেলা দ্বিতীয় পদ্মা সেতু হোক। এবং রাজবাড়িতে কেন 4টা পরিবহন থাকবে? রাজবাড়িতে কি 4টা পরিবহন ডিজার্ভ করে? রাজবাড়ি আরো অনেক বেশি ডিজার্ভ করে। আপনারা দেখেছেন রাজবাড়িতে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হলো সেখানেও রাজবাড়ির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এইখানে সমবেত হয়েছি, দুঃখের বিষয় আজকে বলতে হয় ফেসবুকে যদি একটা পোস্ট করি তাহলে অনেকে অনেক কথা বলে পাশে আছি, কিন্তু আজকে এসে তার প্রমাণ আমরা পেয়ে গেছি। এই রাজবাড়ির মানুষের জন্য করতেও দুঃখ হয়, এরা শুধু মুখেই থাকে, এরা আসলে কারো বেদনা বুঝবে না। আজকে যেই বাচ্চাটা তার মা হারিয়েছে 5 দিন তাকে নিয়ে একটু চলবে, দেখাশোনা করবে, তারপরে তাকে কিন্তু ভুলে যাবে, কিন্তু যে হারিয়েছে সে কিন্তু কখনো ভুলতে পারবে না। আর আমরা সরকারি সমীকরণ চেক করলে দেখতে পারি প্রত্যেকটা ঈদে প্রায় 300টা করে প্রাণ আমাদের দেশ থেকে 300 মানুষ হারিয়ে যাচ্ছে। এটার একটা প্রতিকার দরকার। এই জন্য রাজবাড়ির যারা প্রশাসন আছেন তাদেরকে বলবো রাজবাড়িতে বাস সুবিধা আরো বৃদ্ধি করতে হবে এবং প্রত্যেকটা বাস একদম ফিটনেস আছে কিনা, প্রত্যেকটা বাস চালু হওয়ার আগে প্রত্যেকটা বাসের প্রত্যেক দিনের ফিটনেস চেক করে সেগুলোকে তারপরে যাত্রায় নামাইতে হবে। তারপরে আরেকটা বিষয় আছে হচ্ছে আমাদের রাজবাড়িতে পল্টন গুলোর অবস্থা খুবই বেহাল। অন্যান্য জেলায় ব্যবহার করে যখন পল্টন গুলোর বেহাল দশা হয় সেগুলো এসে রাজবাড়ি, দৌলতদিয়া আরো অন্যান্য জায়গায় ব্যবহৃত হয়। আমাদের রাজবাড়ির পল্টন ব্যবস্থা আধুনিকরণ করতে হবে। যদি এই পল্টন ব্যবস্থা আধুনিকরণ করা না হয় তাহলে পল্টন দিয়ে চাঁদাবাজিও চলবে না। বড় বড় সব লোকজন যে পল্টন ইজারা দেয়, পল্টনের দায়িত্ব নেয়, কিন্তু আজকে যে মানুষগুলো আজকে মারা গেল এদের দায়িত্ব কয়জন নিয়েছেন? কয়জন খোঁজ নিয়েছেন? আজকে এখানে মানববন্ধন হলো, কতজন উপস্থিত হয়েছেন? সবাই তো আবেগে মাতাল, ও 5 দিন মনে রাখবে, 5 দিন পরে আবার ভুলে যাবে, কিন্তু আমরা ভুলবো না, আমরা মনে করিয়ে দেব। আজকে এই ছোট বাচ্চাকে সাক্ষী রেখে বলতে চাই আগামীতে আমরা দ্বিতীয় পদ্মা সেতু চাই। পদ্মা সেতু আমাদের দরকার। এখান থেকে আমরা আমাদের মাননীয় সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী জননেতা আলী নেওয়াজ মাহমুদ খয়ুম কাকুকে বলতে চাই, আপনি বরাবরই শুরু থেকে এই পদ্মা সেতু নিয়ে অনেক কথা বলে আসছেন, অনেক লড়াই সংগ্রাম আপনার মাধ্যমে রাজবাড়িতে হয়েছে, কিন্তু আমরা অতি দ্রুত এই বাস্তবায়ন চাই। আপনারা সকলে আমাদের সবার জন্য দোয়া করবেন। যারা আজকে এখানে মূল্যবান সময় দিয়েছে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ। ইনশাল্লাহ এই রাজবাড়ির সমস্ত কিছু পরিবর্তন হবে। আমরা এখান থেকে গিয়ে আমাদের অলিভ ভাই আছে, আরো যারা আছে, আমরা মালিক সমিতিতে বসবো ইনশাল্লাহ। সবাই এই বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন ও ভবিষ্যতে বড় হতে পারে,
আর আমি এখান থেকে স্পষ্ট একটা ঘোষণা দিতে চাই, আমি যতদিন সুস্থ রাজবাড়ী সহ আমাদের সকলের রাজবাড়ী আপামর জনতা এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের এই সড়ক ব্যবস্থার জন্য 6টি দাবি আমি এখানে উপস্থাপন করছি। 1 নম্বর হচ্ছে রাজবাড়ীতে অবৈধ সিন্ডিকেট বন্ধ করতে হবে। 1 নম্বর, রাজবাড়ীতে অবৈধ সিন্ডিকেট মালিক সমিতি কর্তৃক সৃষ্ট অবৈধ সিন্ডিকেট বন্ধ করতে হবে। অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজবাড়ীতে কোনো ফিটনেসবিহীন গাড়ি চলাচল করা যাবে না। হেলপার দিয়ে কোনো গাড়ি চালানো যাবে না। রাজবাড়ীতে সর্বত্র নিরাপদ সড়কের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং আমাদের রাজবাড়ীতে পদ্মা সেতুর ব্যাপারে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে।